আমাদের পৃথিবীতে দুটো জগৎ আছে, একটা হলো দৃশ্যমান জগৎ আর একটা হলো অদৃশ্যমান জগৎ। এই পৃথিবীতে দুটো জগৎ আছে, সেটা হলো দৃশ্যমান জগৎ আর একটা হলো অদৃশ্যমান জগৎ। হ্যাঁ, এখন হলো দৃশ্যমান জগৎ কে দেখতে পারে আর অদৃশ্যমান জগৎ কে দেখতে পারে। দৃশ্যমান জগৎ হলো এটা সবাই দেখতে পারে, যেমন হলো আপনার এই যে গরু আছে, ওই যে মোটর সাইকেল যাচ্ছে, এই যে গাড়ি যাচ্ছে, এই যে বিল্ডিং। হ্যাঁ, এটা হলো দৃশ্যমান জগৎ। আর অদৃশ্যমান জগৎ কোনটা? এখন অদৃশ্যমান জগৎ আপনি বলতে পারেন বা অদৃশ্যমান জগৎ কোনটা? অদৃশ্যমান জগৎ ধরুন আপনার এক সময় আপনার ধরুন গ্রহ নক্ষত্রের কথা বলে এক সময় যেগুলো হলো আপনার আবিষ্কার হয়েছিল না, যেমন আপনার যে গ্রহগুলো আপনার আগে আবিষ্কার হয়নি, যেমন বৃহস্পতি গ্রহ, এটা কিন্তু একসময় আমাদের কাছে অদৃশ্য ছিল। হ্যাঁ, তারপরে এই যে মোটর সাইকেল যে বানিয়েছে বা এই প্লেন যে বানিয়েছে, এগুলো কিন্তু একসময় অদৃশ্য ছিল। হ্যাঁ, এই যে আপনার টমাস আলভা এডিসন যে আপনার হলো বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছে, যতগুলো আপনি আবিষ্কার দেখেন এগুলো কিন্তু একসময় অদৃশ্যমান ছিল। অদৃশ্যমান জগৎ আবার কে দেখতে পারে? যারা এটা নিয়ে ভাবে, চিন্তা করে, হ্যাঁ, তারা হলো অদৃশ্যমান জগৎ দেখতে পারে। অদৃশ্যমান জগৎ হলো যারা দেখে তখন, আর যারা দেখে তাদেরকে কি বলা হয়? তাদেরকে আবার পাগল বলে কিন্তু মানুষ। ধরুন আপনি ফেসবুকে ধরুন আপনি কথার কথা আপনি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য একটা ভালো এখন একটা তোড়জোড় করছেন, আপনি জানেন যে আপনি ভবিষ্যতে কী করবেন বা করবেন না, আপনি একটা প্ল্যান প্রোগ্রাম কিন্তু মনে মনে ঠিক করে রেখেছেন। আপনি কিন্তু সেটা কিন্তু অদৃশ্য, কিন্তু আপনি কিন্তু নিজেরই এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনি। হ্যাঁ, আপনি কিন্তু সেই জিনিসটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনি ভবিষ্যতে কী হবেন, কিন্তু এই অনুপাতেই কিন্তু আপনি এখানে কাজ করছেন বা আপনি একটা কোনো কাজ শুরু করে দিয়েছেন। কিন্তু যারা দেখে নাই আপনি যেটা ভিজুয়ালাইজেশনে দেখেছেন সেটা কিন্তু আপনার অনেকেই দেখে না, আপনারটা কিন্তু অনেকেই জানে না। যার ফলে কী হচ্ছে, তারা কিন্তু আপনাকে পাগল বলবে, আরে সে এমন এক জায়গায় যায় ভিডিও করে, অমুক জায়গায় যায় এটা করে, বিভিন্ন সবসময় ফেসবুকে থাকে, এই করে, মানে বিভিন্ন আপনাকে নিয়ে সবসময় ট্রল করা শুরু করবে। কিন্তু তারা কিন্তু এটা কিন্তু দেখে নাই, তা আপনি যে ভিজুয়ালাইজেশন করেছেন সেটা কিন্তু তারা দেখে না। এটা কিন্তু আসলে তাদের দোষ না। এটা আপনি যদি বলেন যে এটা তাদের দোষ, বিষয়টা তাদের না। তারাও ঠিক আছে, তারাও সঠিক আছে, কারণ তারা তো আর এটা আপনি কী ভেবেছেন সেটা কিন্তু তারা দেখে নাই। ধরুন আপনার টমাস আলভা এডিসন যখন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করার জন্য 10,000 বার যখন ফেল হলেন, কম বেশি 10,000 বার ফেল হওয়া শুরু করলেন বা ফেল হচ্ছিল, তখন তার বন্ধুরা সমসাময়িক বন্ধুরা তাকে বলা শুরু করলো, আরে এডিসন, তোমার তো আলাউদ্দিনের চেরাগ জ্বলছে না। হ্যাঁ, কিন্তু এডিসন কিন্তু ঠিকই জানতো যে আমি কিন্তু জ্বালাতে পারবো, এই বৈদ্যুতিক বাল্ব কিন্তু জ্বালাতে পারবো। সে বারবার ব্যর্থ হচ্ছিল, ব্যর্থতা থেকে সে একটা করে শিখছিল, একটা করে ধাপ উপরে উঠছিল। ব্যর্থতা মানে এমন না, সে প্রতিটা ব্যর্থতাই একটা করে ধাপ উপরে উঠছিল। সুতরাং আপনি যদি অদৃশ্যমান জগৎ দেখে ফেলেন, মানে অদৃশ্যমান জগৎ বলতে আপনি যেটা চাচ্ছেন সেটা যদি আপনি দেখে ফেলেন, আপনাকে লোকে পাগল বলতে পারে। হ্যাঁ, আপনাকে বিভিন্নজন বিভিন্ন কিছু বলতে পারে। আরেকটা উদাহরণ দেয়, আমাদের হলো রেডিও যখন 200 বছর আগে আবিষ্কার করা হয়েছিল, আবিষ্কার করা হবে আর কি, যিনি আবিষ্কার করেছিলেন ওনার ভদ্রলোকের নাম মনে নাই, বিজ্ঞানীর নাম মনে নাই, উনি যখন এই রেডিওটা আবিষ্কার করবে, হ্যাঁ, ঠিক সেই মুহূর্তে আপনার অনেকে এসে তাকে পাগল বলা শুরু করে। আর এই এক দেশ থেকে আরেক মানে খবর এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে খবর এটা শোনা যাবে? এটা কি সম্ভব? 200 বছর আগের কথা, মাত্র 200 বছর আগের কথা। আর বর্তমানে দেখুন, এটা হলো আমাদের হলো প্রযুক্তি এখন হাতের মুঠোয়। মানে যেটা বলছি, সেই সময় উনি কিন্তু আসলে ভিজুয়ালাইজেশনে দেখতে পেয়েছিল, মানে অদৃশ্যমান, এই যে অদৃশ্যমান জিনিসটা কিন্তু দেখতে পেয়েছিল। আমি এটাই বোঝাতে চাচ্ছি আর কি, মানে পৃথিবীতে দুটো জগৎ আছে, একটা হলো দৃশ্যমান জগৎ, একটা হলো অদৃশ্যমান জগৎ। এই দৃশ্যমান জগৎ আবার সবাই দেখতে পারে, কিন্তু অদৃশ্যমান জগৎটা সবাই দেখতে পারে না। এই যে ধরুন আপনার গাড়িটা যখন আবিষ্কার হয়, কিন্তু এটা কিন্তু আগে কিন্তু অদৃশ্যমান ছিল, এটা কিন্তু এখন দৃশ্যমান হয়ে গেছে। এটা কিন্তু সবাই এখন বিশ্বাস করে, হয় গাড়ি আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করা। মোবাইল, এটা কিন্তু একসময় অদৃশ্যমান ছিল, ভিডিও কল এক সময় মানে এক জায়গা থেকে আরেক জায়গায় দেখা যাবে, এটা অদৃশ্যমান ছিল। মানুষ ভাবতো আরে কীভাবে এটা সম্ভব? হ্যাঁ, কিন্তু এটাও কিন্তু সম্ভব হয়েছে। কিন্তু যে প্রথমে ভেবেছে তাকে কিন্তু কেউ বিশ্বাস করতো না, এটা কীভাবে সম্ভব। কিন্তু যখন সে এটা আবিষ্কার করে দেখিয়েছে তখন বলছে না এটা সম্ভব। প্লেন দিয়ে মানুষ পাখির মতো উঠতে পারবে, এটাও কি সম্ভব? যখন মানুষ এই প্লেন আবিষ্কার করলো, পাখি এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, তখন বুঝতে পারলো হ্যাঁ, মানুষও উঠতে পারে। কিন্তু যখন যে বেচারা প্লেনটা আবিষ্কার করেছে, তার কাছে কিন্তু এই জিনিসটা কিন্তু অদৃশ্যমান ছিল, কিন্তু সে কিন্তু এটা দৃশ্যমান করেছে, যে চোখের সামনে দেখেছে। আমি সেটাই বলতে চাচ্ছি, আপনাকে যদি কোনো কিছু করতে চান, অদৃশ্যমান যেটা আছে সেটাকে আপনাকে কাজে লাগাতে হবে, তাহলে আপনি দৃশ্যমানে আনতে পারবেন, সেটা সবারই নজরে পড়বে, তখন আপনি সাকসেস হবেন।